কেন রাখবো? প্রশ্ন, আশুরার রোজা কেন রাখবো? উত্তর হলো, এই রোজা রাখা মুস্তাহাব, সুন্নাত, মানে মুস্তাহাবের পর্যায়ে। এই রোজাগুলো রাখলে বা মুস্তাহাব আমল আপনি আমি যখন করব, আল্লাহ তাআলা বেশি খুশি হন। যে যত সুন্নাত পালন করবে, মুস্তাহাব আমলগুলো পালন করবে, আল্লাহ তাআলা তার উপর বেশি খুশি হন। সে ততই ফরজ আমলগুলো তার করতে সহজ হয়। সুবহানাল্লাহ। দেখেন না, যখন আমরা মসজিদে আসি, এই যে তাহিয়াতুল ওযু আদায় করি, দুখুলুল মসজিদ, নামাজ পড়ি, এই আমলগুলো করলে ফরজ নামাজ সুন্দর হবে, ফরজ ইবাদত সুন্দর হবে, আল্লাহ তাআলা খুশি হবেন। একটা বিষয়, আশুরার রোজা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আশা রাখি যারা আশুরার রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনে 1 বছরের গুনাহ মাফ করে দেন। বলে সুবহানাল্লাহ। দেখেন তো, একটা বছর আপনি আমি কত গুনাহ করেছি, কত গুনাহ করেছি। যদি এই আশুর রোজা রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে পিছনের 1 বছরের গুনাহ মাফ করবেন। এটা হলো ফজিলত। সুবহানাল্লাহ। কয়দিন রাখবো রোজা? উত্তর হলো 2 দিন। কয়দিন? 2 দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যায়, যে দেখে মদিনার ইহুদিরা এই রোজাগুলো পালন করে, আশুরার দিনের রোজা পালন করতেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, কেন? উত্তর দিল যে তাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে মুহররমের 10ম তারিখের এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাঈলকে বাঁচিয়েছিলেন। তারা মহা সমুদ্র পাড়ি দিয়েছিলেন এবং তাদের যে শত্রু ফিরআউন তাকে এই সমুদ্রের মধ্যে নিমজ্জিত করেছিলেন। সেই শকরনামা আল্লাহ তাআলা তাকে এত বড় একটা কঠিন কাজ থেকে রেহাই দিয়েছেন। বড় কাফের ফিরআউন জালেম, তার হাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বাঁচিয়েছেন, সেই শুকর হিসেবে, আল্লাহকে শুকর হিসেবে এই আশুরার রোজা তিনি পালন করেছেন, তার উম্মতরাও পালন করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম। হে বনী ইসরাইল, হে ইহুদিরা, শোনো, আমি তোমাদের থেকেও বেশি হকদার আমার প্রিয় ভাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্মরণ করতে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, আমিও আল্লাহর নবী, হ্যাঁ, অতএব আমি তোমাদের থেকে বেশি হকদার। আরেকটা বিষয় পরিষ্কার হয়ে গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সৎ, তার উম্মতরা সৎ, তিনি হক, তার উম্মতরা হক ছিল বিধায় তারাও যেরকম হক আল্লাহর ধর্ম পালন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ধর্ম নিয়ে আসছেন, অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বেশি হক রাখে এই রোজা পালন করতে। তাই তিনি বলেছিলেন, হ্যাঁ, এই রোজা আমি রাখতেছি, সাহাবা তোমরা রাখো। আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখেন, তাহলে আমিও আগামী বছর থেকে 2টা রাখবো। কেননা ইহুদিরা 1টা রাখে, আমরা 2টা রাখবো খুশি হয়ে। ইহুদিরা যে আমলগুলো করবে, তাদের সাথে যেন আমাদের সামঞ্জস্য না হয়। তারা যদি 1টা করে, আমরা 2টা করবো। অতএব বের হয়ে গেল 2টা রোজা। কয়টা? 2টা। এখন আসি, কোন কোন দিন রাখবো? যেহেতু মুহররমের যে 10ম তারিখ রোজা রাখতে হয়, তাহলে আমরা 9-10 রাখবো, অথবা 10-11 পালন করবো। 9-10 অথবা 10-11, 10-এর আগে একদিন অথবা 10-এর সাথে পরে একদিন, মোট 2টা রোজা পালন করবো। এখানে আর একটা বিষয় হলো, এই যে মুহররমের মাসের 10ম তারিখ যে আশুরা,
তাৎপর্য কি? এর তাৎপর্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 তারিখে বড় বড় ঘটনা তিনি দেখিয়েছেন, বড় বড় ঘটনা ঘটিয়েছেন দুনিয়ার বুকে। যেমন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখে কবুল করেছেন বলে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে আমাদের আদি পিতা, আমাদের পিতা আদম আলাইহিস সালামকে দুনিয়ার বুকে দিয়েছিলেন। তিনি যে হয়রান পেরেশানির মধ্যে ছিলেন, আল্লাহর কাছে যে তওবা করেছিলেন, এই তওবা গ্রহণ হয়েছিল কবে? মুহররমের 10 তারিখে। এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছিল কবে? এই মুহররমের 10 তারিখে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের কবল থেকে বাঁচিয়েছেন কবে? মুহররমের 10 তারিখে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা, ওই যে কাফেরদের থেকে বাঁচার জন্য যে নৌকা বানিয়েছিলেন, এই নৌকা চড়তে চড়তে যেখানে যে ঠেকছে নদী পাহাড়, এটাও কবে হয়েছিল? মুহররমের 10 তারিখে। আরো ঐতিহাসিকগণ আরো অনেক কিছু বলে থাকে। যাই হোক, মুহররমের ঐতিহাসিক যে বর্ণনা, এটা মহামূল্য একটি দিন, কিন্তু এই দিনটাকে আর একটা দিনের সাথে শামিল করা হচ্ছে, যা মুহররমের সাথে কোনো মিল নেই।